সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সকাল থেকেই এই কর্মসূচি শুরু করেন তারা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন নগরবাসী। 7 কলেজের যেই শিক্ষার্থীদের যে দাবি এবং সারাদিন যা যা ঘটলো সব মিলিয়ে আজকে এসব নিয়ে কথা বলবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে। স্নিগ্ধা রেজওয়ানা, নিশ্চয় শুনতে পাচ্ছেন। স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। আমি আমাদের প্রতিবেদন দেখলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে অধ্যাদেশ জারির জন্য শুধু সারাদিন আসলে এইভাবে আটকে রেখে এইটি আসলে কতটা যৌক্তিক? না, এটি তো কোনোভাবে আসলে যৌক্তিক না। এটা আসলে একভাবে আমি বলবো কি, দুই একটা পক্ষ তার অধিকার নিশ্চিত করার জন্য অপর যে সাধারণ জনগণ আছে, সেই জনগোষ্ঠীর যে নাগরিক অধিকার আছে, সেই নাগরিক অধিকারকে এখানে খর্ব করা হচ্ছে। এবং এটা খুব দুঃখজনক যে এই এই ধরনের আন্দোলনগুলো আমাদের শিক্ষার্থীরা করছে। এর আমি এখানে বলতে চাই যে শিক্ষার্থীদের এই আন্দোলন ডেফিনেটলি যৌক্তিক আন্দোলন, কিন্তু আন্দোলন করার প্রক্রিয়াতে শিক্ষার্থীদের কাছ থেকে এটা কামনীয় যে তারা কিন্তু ভবিষ্যতে রাষ্ট্র বা দেশ এগুলোর এগুলোর প্রতি অনেক যত্নশীল হবেন। তো সেক্ষেত্রে এই যে এরকম ধরে জনদুর্ভোগ ঘটানো, ঠিক আছে, দেখুন, পলিটিক্যাল পার্টিসরা যখন এই ধরনের কিছু করে তখন আমরা বুঝতে পারি যে দে আর নট পার্ট অফ আস, তারা তাদের রাজনীতিটা করছেন। কিন্তু এই যে শিক্ষার্থী, একটা বিশাল পরিমাণ শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থী, যারা কিনা বাংলাদেশের খুব সাধারণ পরিবারের একটা শিক্ষার্থীরা যেখানে শিক্ষার্থী হয়ে থাকেন, সো তাদের এই বিষয়গুলো অনুভব করাটা বেশি জরুরি আমি মনে করি। তো সেই জায়গা থেকে আন্দোলনের একটা সুষ্ঠু ধারায় আমাদের আসা খুব জরুরি ছিল। মানে জুলাইয়ের পরবর্তী সময়টাতেই, এবং এর আগে অতীতও হয়েছে, কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়টাতে এই বিষয়টা এতটাই নাগরিক দুর্ভোগে পরিণত হয়েছে যে প্রতিটি মানুষ, মানে কোনো, আপনি অফিসে যাবেন, আপনি হাসপাতালে যাবেন, আপনি কাজে যাবেন, কে কখন কিভাবে রাস্তায় বসে পড়বে, এই যে নাগরিক দুর্ভোগের একটা সীমা প্রতিসীমা থাকা উচিত ছিল। বিশেষ করে যখন আপনার নির্বাচন এত সন্নিকটে, তখন ঠিক সেই মুহূর্তে এরকম একটি আন্দোলন এটি করাটা আসলে যে কি কি পরিমাণ স্নিগ্ধা রেজওয়ানা, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, একটু থামিয়েই যদি জানতে চাই, তারা কিন্তু বারবার বলছে যে এক ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, তাদেরকে টালবাহানা করা হচ্ছে। এই এই ধরনের অভিযোগগুলোর আসলে কোনো, আপনি কি মনে করেন, কোনো ভিত্তি রয়েছে কি? না, দেখেন, এইখানে টালবাহানা, এটা খুব সত্য কথা যে আপনার 2017 সাল থেকে যখন এই 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 সিদ্ধান্তটা নেওয়া হয় 7 কলেজের ঢাকা ইউনিভার্সিটির সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্তটা, সেই সময় থেকেই স্টেট এখানে খুব সূক্ষ্ম পলিটিক্স করেছে। রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেও কিন্তু এখানে একটা সূক্ষ্ম পলিটিক্স হয়েছে। এবং সেখানে কিন্তু এখানে দুটো পক্ষ, আপনি এদের একটা বাফারিং জোন, অর্থাৎ এই 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু একটা পলিটিক্যাল বাফারিং জোন হিসেবে শুধু যে আমি কোনো পার্টিকুলার সরকারকে বা কোনো ব্যক্তিকে বলছি না, আমি বলছি যে ক্ষমতা কাঠামো যে কোনো জায়গাতে এই শিক্ষার্থীদেরকে কিন্তু ওয়েপেনাইজ করা হয়েছে এই পলিটিক্যাল বাফার জোন হিসেবে। তো তাদের যে দাবিটা, সেটা কিন্তু যৌক্তিক দাবি, কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই দাবিটি কিন্তু মানে একদম প্রথম থেকেই ছিল। সে জায়গায় এটা মনোযোগ না নিয়ে সেটাকে এই পর্যন্ত প্রলং করা এবং ঠিক আজকে এইখানে এই পরিস্থিতি তৈরি করা, সেটিকেও আসলে অ্যাপলিটিক্যাল ভাবার কোনো কারণ নাই। কনস্পিরেসি হচ্ছে কি হচ্ছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই বিষয়গুলোর সাথে রাজনীতি খুব যুক্ত, স্টেট মেকানিজম যুক্ত, এবং আমি মানে নির্দ্বিধায় বলতে চাই শিক্ষকদের ইন্টারেস্ট বা শিক্ষকদের স্বার্থও যুক্ত। এই তিনটা বিষয়ের মাঝখানে আমাদের যে শিক্ষার্থীরা আছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে আসলে ভুক্তভোগী। কিন্তু এই কথাটা আমি আবারও বলছি, এক ভুক্তভোগীর কথা শুনতে যেয়ে বিশাল নগরের লোকজনের ভুক্তভোগীর সীমানা ছাড়িয়ে যাওয়া কোনোভাবেই সমীচীন না। জি, সেই ক্ষেত্রে মানে যৌক্তিক সমাধানের কথা বা যৌক্তিক সমাধানের পথেই যদি আমরা হাঁটি, আপনার কোনো মানে পরামর্শ বা আপনার কোনো ভাবনা চিন্তা থাকবে কিনা? যৌক্তিক পরামর্শের ক্ষেত্রে আমি মনে করি আসলে সত্যিকার অর্থে ওনাদের যে আন্দোলনটা এবং অধ্যাদেশটা ডিএসইউ, মানে আচ্ছা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে বলতে যাচ্ছে, সেটি আসলে 15 তারিখের অধ্যাদেশের এই জায়গাটাতে এটি আরো অতীতেই সমাধান করা খুব মানে যুক্তিযুক্ত ছিল। কিন্তু আমি যেটা বুঝি যে স্টেট তার, রাষ্ট্র তার পয়সা এবং এগুলো কমাতে চান,
আবার এই শিক্ষার্থীরা আসলে এক ধরনের পরিচয় চাচ্ছেন, মেরিটোক্রেসির যে পলিটিক্স আছে, ঠিক আছে, সেই মেরিটোক্রেসির পলিটিক্সে হঠাৎ অল অফ এ সাডেন এখানে যাওয়া, আমার কাছে আমার সুপারিশ হচ্ছে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে কিছু প্রতিনিধিকে চাই, মানে আস্ক করা যে তারা কিছু প্রতিনিধিকে নিক, এবং সেই প্রতিনিধিদের সাথে এবং এক্ষেত্রে কিছু শিক্ষকদের বা শিক্ষাবিদদেরও এখানে নিয়োগ দেওয়া যেতে পারে। এবং মানে মাথায় রাখা খুব প্রয়োজন, এখানে এই বিষয়টিকে পলিটিক্যালি সলিউশনের দিকে না যেয়ে, ব্যাপারটি যদিও পলিটিক্যাল, কিন্তু আমরা এখনো প্রত্যাশা করি এখানে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করার দিকে রাষ্ট্রের মনোযোগ দেওয়াটা খুব জরুরি। একদম পরিষ্কার আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।